ব্রেনের আর একটি অংশ নাম হলো তার থ্যালামাস। এই অংশের কাজ বান্দা বাহিরে গিয়ে ঠান্ডা আর গরম যদি অনুভব করতে না পারে, বান্দার ফুসফুস ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ সেই মাথার থ্যালামাস অংশকে এমন দায়িত্ব দিয়ে পাঠায়া দিয়েছেন, বান্দা যখন বাহিরে চলে যাবে বাতাসটা বান্দার গায়ে লাগার সঙ্গে সঙ্গে থ্যালামাস বুঝিয়ে দেবে বাতাস ঠান্ডা নাকি গরম। ব্রেনের আর একটি অংশ নাম হলো তার হাইপোথ্যালামাস। এই অংশের আবার কাজটা কি? আমার আল্লাহ এই অংশকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের ভিতরে বান্দার চক্ষু দান করে নাই। পেটের ভিতরে যখন খাদ্য না থাকে, পেটের ভিতরে দেখার ক্ষমতা বান্দার নাই। আবার যখন তোমার দেহের মধ্যে পানির প্রয়োজন, দেখার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ ওই হাইপোথ্যালামাসকে এমন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, বান্দার শরীর যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ওই দায়িত্ব দিয়েছেন, বান্দার দেহের যখন খাদ্যের প্রয়োজন, বান্দার দেহের ভিতরে যখন পানির প্রয়োজন, তখন ওই হাইপোথ্যালামাস বান্দার পানির পিপাসা বাড়িয়ে দেয়। কাদের কুদ রত্তুদারে বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল। জমিনে অনেক নিদর্শন আছে, যে নিদর্শনগুলো নিয়ে বান্দা তুমি যদি গবেষণা করতে পারো, আমি আল্লাহকে চেনা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। এই জমিনে অনেক নিদর্শন আছে, আর ওই নিদর্শনগুলো নিয়ে বান্দা তুমি যদি চিন্তা আর গবেষণা করতে পারো, আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। বান্দা তুমি যদি আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করতে পারো, আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। এই জমিনে আমি আল্লাহকে চেনার জন্য বান্দা অনেক নিদর্শন তুমি খুঁজে পাইবা। শুধু এই জমিনে নয়, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। শুধু এই জমিনে নয় বান্দা, যদি তুমি তোমার নিজের দেহের দিকে তাকাও, নিজের দেহের দিকে বান্দা তুমি যদি তাকায়া দেখো, আমি আল্লাহকে চেনার জন্য তোমার দেহের ভিতরে অনেক নিদর্শন আছে। বান্দা তুমি যদি তোমার দেহের দিকে তাকাও, আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার এই দুনিয়াতে লক্ষ কোটি কোটি জীবজন্তু আছে। ওই জীবজন্তুগুলোর ভিতরে আমার আল্লাহ এই পৃথিবীর শাসনভার মানুষের হাতে দিয়েছেন। কেন দিলেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াফাদ্দাল্লাহু আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। জমিনে অনেক জীব আছে, সবার ভিতরে আমি আল্লাহ পাক মানুষকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছি। কেন দিলাম? কারণটা হলো আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমি আল্লাহ মানুষকে নিজ হাতেই জ্ঞান দান করেছি।
আমি আল্লাহ মানুষকে নিজ হাতে জ্ঞান দান করেছি, অন্য কোনো প্রাণীকে আল্লাহ এইভাবে জ্ঞান দান করে নাই। তাকে দেখো বান্দা, তোমার মাথার ভিতরে আল্লাহর কত কুদরত, তোমার মাথার ভিতরে আমার আল্লাহর কত নিদর্শন। আজকের বিজ্ঞানীরা জবাব দেয়, মানুষের মাথার ভিতরে আল্লাহ পাক এত রহমত দান করেছেন, মানুষের মাথার এই ব্রেনটাকে আমার আল্লাহ কয়েকটা অংশে বিভক্ত করে দিয়েছেন। আজকের চিকিৎসা বিজ্ঞান বলেন, প্রথমত আল্লাহ পাক মানুষের মাথার মগজটাকে, ব্রেনটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। আবার সেই অগ্র মস্তিষ্ককে আমার আল্লাহ 3 ভাগে বিভক্ত করেছেন। এগুলোর এক একটা অংশের এক একটা কাজ দিয়ে আল্লাহ পাক পাঠায়াছেন। একটা অংশের নাম হলো সেরেব্রাল কর্টেক্স। এই অংশের কাজ কি জানো? আমরা যে দুনিয়াতে বান্দা, দুনিয়াতে কিভাবে কথা বলবি, মানুষের সঙ্গে কিভাবে ভাবের আদান প্রদান করবে, এই কথা বলার নিয়ন্ত্রণের দায়িত্ব আমার আল্লাহ সেই সেরেব্রাল কর্টেক্সকে দান করেছেন। শুধু তাই নয়, বান্দা আজকে যা দেখলো, আজকে যা শুনলো, কালকে যেন স্মরণে রাখতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সেরেব্রাল কর্টেক্সকে আল্লাহ মেমোরির দায়িত্ব দিয়েছেন। দুনিয়াতে বাজার থাকিয়া একটা মেমোরি কিনবেন, 2 GB, 4 GB, 30 GB, 100 GB। কয়েক ঘন্টা ভিডিও ধারণ করার পর সেই মেমোরির স্পেস ফুল হয়ে যাবে, আর ভিডিও ধারণ করা সম্ভব হবে না। কিন্তু আমার আল্লাহ তোমার মাথার ভিতরে এমন বিশাল মেমোরি দান করেছেন। ওই মেমোরি কত বড় জানো? আমার আল্লাহ তোমার মাথার ভিতরে যেই বিশাল মেমোরিটা দান করেছেন, আজকের চিকিৎসা বিজ্ঞান বলেন ওই মেমোরিতে দুনিয়ার হাই রেজলিউশনের ভিডিও যদি ধারণ করা শুরু করে দাও, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, একটানা 300 বছরেরও বেশি ভিডিও ধারণ করা সম্ভব। তাহলে আমার আল্লাহ মাথার ভিতরে কত কুদরত। ব্রেনের আর একটি অংশ নাম হলো তার থ্যালামাস। এই অংশের কাজ বান্দা বাহিরে গিয়ে ঠান্ডা আর গরম যদি অনুভব করতে না পারে, বান্দার ফুসফুস ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ সেই মাথার থ্যালামাস অংশকে এমন দায়িত্ব দিয়ে পাঠায়া দিয়েছেন, বান্দা যখন বাহিরে চলে যাবে, বাতাসটা বান্দার গায়ে লাগার সঙ্গে সঙ্গে থ্যালামাস বুঝিয়ে দেবে বাতাস ঠান্ডা নাকি গরম। ব্রেনের আর একটি অংশ নাম হলো তার হাইপোথ্যালামাস। এই অংশের আবার কাজটা কি? আমার আল্লাহ এই অংশকেও একটা দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পেটের ভিতরে বান্দার চক্ষু দান করে নাই। পেটের ভিতরে যখন খাদ্য না থাকে, পেটের ভিতরে দেখার ক্ষমতা বান্দার নাই। আবার যখন তোমার দেহের মধ্যে পানির প্রয়োজন, দেখার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ ওই হাইপোথ্যালামাসকে এমন দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, বান্দার শরীর যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ ওই দায়িত্ব দিয়েছেন, বান্দার দেহের যখন খাদ্যের প্রয়োজন, বান্দার দেহের ভিতরে যখন পানির প্রয়োজন, তখন ওই হাইপোথ্যালামাস বান্দার পানির পিপাসা বাড়িয়ে দেয়। কাদেরে কুদ রত্তুদারে বর কামাল
আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সুবহানাল্লাহ। মাথার ভেতরে আমার আল্লাহর কত কুদরত। আজকের চিকিৎসা বিজ্ঞান বলেন মানুষের মাথার ভেতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কুদরত দান করেছেন। বান্দা তুমি কি জানো মাথার মগজটার ওজন হলো 1.5 কেজি, প্রায় 1500 গ্রাম। এত ওজনের একটা জিনিস আমাদের মাথার ভিতরে, কিন্তু কখনো ওজন অনুভব করি না, কখনো মাথা ব্যথা হয়ে যায় না কেন? পানির ভিতরে যেমন বস্তুর ওজন হ্রাস পায়, আমার আল্লাহ তোমার মাথার ভিতরে তরল এক জাতীয় পানি পদার্থ দিয়েছেন, আর ওই তরল পানির ভেতরে আমার আল্লাহ তোমার মগজটাকে ভাসায়া দিয়েছেন, যার কারণে 1.5 কেজি ওজনের মাথার মগজটার ওজন তোমার মাথার ভিতর দাঁড়িয়েছে মাত্র 50 গ্রামে। আল্লাহর কত কুদরত মাথার ভিতরে। আজকে তুমি বাস স্ট্যান্ডে গিয়ে দেখবা কত মানুষ কানে শোনে না, শুনতে পারে না, বধির, কিন্তু আমার আল্লাহ তোমাকে কানে শোনার শক্তি দিল। কখনো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ বলেন, ও বান্দারা, তোমাদেরকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছি। কেন দিলাম? বান্দা যেন তুমি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু বান্দা এত নেমখ হারাম, কানে শুনতে পায়, কলিলাম মা তাশকুরুন, কিন্তু বান্দা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। বান্দা তুমি একবার চিন্তা করে দেখো, কানে শুনতে আমার আল্লাহর কত কুদরত। এই যে কথা বলছি, কথাটাকে চোখে দেখা যায় না, তাহলে কেমনে বুঝতে পারলাম, কেমনে শুনলাম? আজকের মেডিকেল সায়েন্স বলে, যখন আমি কথাটা বললাম, এই সাউন্ড ওয়েভটা আমাদের কানের পিনা ক্যাচ করে ধরে ফেলে, এটা প্রসেস করিয়া এক্সটার্নাল অডিটরি ক্যানেল, কানের ছিদ্রে পৌঁছায় দেয়। এই সাউন্ড ওয়েভটা গিয়া তোমার কানের ভিতরে কানের ইয়ার ড্রাম পর্দাকে আঘাত করে, ইয়ার ড্রামটা কেঁপে উঠলো। আবার আমার আল্লাহর কত কুদরত! কানের কাছে যদি বিকট কোনো আওয়াজ হয়ে যায়, অতিরিক্ত শব্দটা যেটা তোমার কানের পর্দাকে ফাটায়া ফেলতে পারে, তোমার কানের পর্দাটাকে আমার আল্লাহ সেভ করার জন্য ওই কানের ভিতরে ইউস্টেশিয়ান নালী নামের একটা পাইপ আল্লাহ দিয়েছেন। অতিরিক্ত যদি কোনো শব্দ তোমার কানের কাছে হয়ে যায়, ওই অতিরিক্ত শব্দটা যেটা কানের পর্দা সহ্য করতে পারবে না, আমার আল্লাহ ওই অতিরিক্ত শব্দটা ইউস্টেশিয়ান নালী দিয়ে বের করে দেয়। এবার কানের পর্দাটা কেঁপে উঠলো, সাউন্ড ওয়েভটা গিয়ে আঘাত করার পর তার সাথে একটি হাড় লাগানো আছে, নাম হলো তার মেলিয়াস হাড়টা কেঁপে উঠলো। আবার তার সাথে সেকুলের মতো আর একটি হাড় লাগানো, ওই হাড়টার নাম হলো ইনকাস যখন আবার কেঁপে উঠলো, তার সাথে আর একটি হাড় লাগানো আছে মানব দেহের সব থেকে স্মলেস্ট হাড়, নাম হলো তার স্টেপিস। ওই স্টেপিস যখন কেঁপে উঠলো, এই পর্যন্ত মিডল ইয়ারের কাজ শেষ হয়ে গেল। এই সাউন্ড ওয়েভটা চলে গেল ইন্টারনাল ইয়ারে, সেখানে আবার 2টা অংশ আল্লাহ পাক দিয়েছেন, একটা হলো সেকুলাস, একটা হলো ইউট্রিকুলাস। সেকুলাসে সাউন্ড ওয়েভটা যাওয়ার পর সেখানে আবার ডিফারেন্ট ওয়েতে প্রসেস হওয়ার মাধ্যমে নার্ভ সিগন্যালে পরিণত হয়। নার্ভ সিগন্যালে পরিণত হওয়ার পর ওই সাউন্ড ওয়েভটা পাঠিয়ে দেয় আমাদের ব্রেনে। ব্রেন তখন ক্যালকুলেট করে, হিসাব করে বুঝতে পারে কোন কথা, আর এইভাবে আমার আল্লাহ তোমাকে কথা শোনার শক্তি দেয়। সুবহানাল্লাহ। দেখেন, কানে তো আল্লাহর কত কুদরত। আমার আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দারা,
আমি আল্লাহ কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আজকে তুমি মানুষের দিকে তাকায়া দেখো, কত মানুষ আছে তাদের চোখ অন্ধ, দুনিয়ার সৌন্দর্য দেখার মতো তাদের ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছে। বান্দা, তুমি কেন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো না? আমার আল্লাহর কত কুদরত তোমার চোখের ভিতরে। এই যে আপনারা আমার ছবিটা দেখছেন, আজকের চিকিৎসা বিজ্ঞান বলেন এই ছবিটা তোমার চোখের ভিতরে উল্টো হয়ে ধরা পড়ে, মানে পা উপরের দিকে মাথা নিচের দিকে, এইভাবে তোমার চোখের ভিতরে ছবিটা ধরা পড়লো। এইবার এই ছবিটাকে তোমাদের চোখের পিউপিল রেটিনা দিয়ে অপটিক নার্ভ হয়ে চলে গেল ব্রেনের ভিতরে। ব্রেন ওই ছবিটাকে প্রসেস করে একটা সোজা ছবি বানিয়ে বান্দা তোমার সামনে উপস্থাপন করে। তোমার চোখের ভিতরে আমার আল্লাহর কত কুদরত। একজন বিজ্ঞানী নাম হলো তার উইলিয়াম ফ্রে, দীর্ঘ 15টি বছর চোখের পানি নিয়ে তিনি গবেষণা করলেন। গবেষণা করার পর তিনি জানালেন আমার আল্লাহ চোখের ভিতরে যেই পানি দান করেছেন, সৃষ্টিকর্তা বান্দার চোখের ভিতরে যেই পানিটা দান করেছেন, ওই পানি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব নয়। সাধারণ পানি যদি আল্লাহ চোখের ভিতরে দিত, প্রচণ্ড গরমে ওই চোখের পানি তোমার শুকিয়ে যেত। আবার যদি আমার আল্লাহ সাধারণ পানি তোমার চোখের মধ্যে দান করতো, প্রচণ্ড শীতে চোখের পানিটা বরফ হয়ে যেত। বান্দা, তুমি চোখে দেখতে পারতা না, এই জন্য আমার আল্লাহ তোমার চোখের ভিতরে এমন কুদরতের পানি দিয়েছি, প্রচণ্ড গরমেও চোখের পানি শুকাবে না, আবার প্রচণ্ড শীতেও চোখের পানি বরফ হয়ে যাবে না। এমন কুদরতের পানি আমার আল্লাহ তোমার চোখের ভিতরে দিয়েছেন, যেই পানি পৃথিবীর আর কোথাও পাওয়া সম্ভব না। এক চশমে জাদান গাফেল যা শাহে নবাসি, शायद के निगाहे कुनदागा नबाशी, शायद के निगाहे कुनदागा नबाशी। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তোমার ভিতরে এত কুদরত দান করেছেন, অথচ সেই কুদরত পাই আজকে সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আমরা প্রকাশ করি না, ঠিক কিনা? বান্দা, তুমি তোমার চেহারার দিকে তাকিয়ে দেখো। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। কোটি কোটি জীবজন্তুর ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। ফাকদারনা ফানিমাল কাদিরুন। বান্দা, নিজেদের দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানিয়েছি। ফাকদারনা ফানিমাল কাদিরুন লিমা খালাকতু বিয়াদাইয়া। ওই আসমান জমিন আমি আল্লাহ নিজে হাতে বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেওয়ার মাধ্যমে আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই পৃথিবী আমি আল্লাহ নিজে হাতে বানাই নাই, আমি আল্লাহ কুন ফায়াকুন বলার মাধ্যমে আমি আল্লাহ এই আসমান জমিন পৃথিবী সৃষ্টি করেছি। কিন্তু বান্দা, আমি তোমাকে এত ভালোবাসি, ও বান্দা, আমি তোমাদেরকে অর্ডার দিয়ে বানাই নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। বান্দা, তোমাদেরকে ভালোবাসিয়া আমি আল্লাহ তোমাদেরকে নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি।
লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইলাম, কিন্তু বান্দা আমি তোমাদেরকে নিজ কুদরতি হাতেই সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করলেন? কিভাবে? এই নাকটা যদি আল্লাহ পিঠের মধ্যে দিত তাহলে কি অবস্থা হতো? পচা খাবার মুখের ভিতরে দেওয়ার পর বুঝতে পারতাম খাবারটা পচা, ঠিক না? এই নাকটা আল্লাহ এমন জায়গায় স্থাপন করলেন, আমার আল্লাহ নাকটা এমন জায়গায় স্থাপন করে দিয়েছেন, খাবারটা মুখের সামনে নেওয়ার সাথে সাথেই বুঝতে পারি খাবারটা ভালো নাকি খারাপ। আবার দেখেন তোমার মুখের ভিতরে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, খাবার হাতের ভিতরে নিলাম, বুঝতে পারলাম না খাবারটা ভালো নাকি খারাপ, কিন্তু ওই খাবারটা জিহ্বার ভিতরে দেওয়ার সাথে সাথেই স্বাদ অনুভব করলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি আল্লাহ তোমাদেরকে কি একটা জিহ্বা দান করি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বার ভিতরে কেমন কুদরত দান করেছেন। এই জিহ্বাটার 10,000 রকমের খাবারের আলাদা আলাদা স্বাদ অনুভব করার ক্ষমতা আছে। জিহ্বার ভিতরে আমার আল্লাহ ছোট ছোট স্বাদকরক দান করেছেন, যেগুলোর নাম মেডিকেল সায়েন্স দিয়েছে টেস্ট বাড। প্রতি 10 দিন পর পর ওই স্বাদকরকগুলো মারা যায়, আবার নতুন স্বাদকরক জন্ম নেয়। কিন্তু 50 বছর পার হওয়ার সাথে সাথে ওই স্বাদকরকগুলো যে হারে যেই অনুপাতে মারা যায় ওই অনুপাতে আর এগুলো সৃষ্টি হয় না, যার কারণে 50 বছর পার হওয়ার সাথে সাথে ওই বান্দার কাছে খাবারের স্বাদ আর আগের মতো থাকে না। জিহ্বার ভিতরে আল্লাহ কি কুদরত দান করেছেন। আবার বান্দা তুমি তাকায়া দেখো তোমার দাঁতের দিকে, একই রকম দাঁত আল্লাহ মুখের ভিতরে দিতে পারতো, কিন্তু আমার আল্লাহ দাঁতগুলোকে 3 ভাগে বিভক্ত করলেন। কেন আল্লাহ দাঁতগুলোকে বিভক্ত করলেন? আজকের মেডিকেল সায়েন্স জবাব দেয় সামনের যেই দাঁতগুলো চাকুর মতো ধারালো এগুলোর নাম হলো প্রিমোলার, তার পাশে সরু 2টা দাঁত আছে নাম হলো কেনাইন, এরপর ভেতরে চ্যাপ্টা যেই দাঁতগুলো আছে এই দাঁতগুলোর নাম দিয়েছি তারা ইনসিজার। বান্দা যেন সহজে খাবার কেটে মুখের ভিতরে নিতে পারে এই জন্য সামনের দাঁতগুলোকে আল্লাহ চাকুর মতো ধারালো করে দিলেন। আবার বান্দা যেন মুখের ভিতরে যখন গোস্ত নিবে সহজেই যেন বান্দা গোস্তটা ছিঁড়ে মুখের ভিতরে নিতে পারে, এই জন্য 2 পাশে আমার আল্লাহ সরু 2টা দাঁত দান করলেন। আবার বান্দা যেন গোস্ত সহজেই চিবাতে পারি এই জন্য আমার আল্লাহ মুখের ভিতরে হাতুড়ির মতো চ্যাপ্টা দাঁত আল্লাহ দান করলেন, বান্দা যেন সহজেই খাবারটা চিবাতে পারে, বান্দার হজম শক্তি যেন বৃদ্ধি পায়। আবার বান্দা তুমি তাকায় দেখো এই যে আমাদের গলার কাছে গলার ভিতরে আমার আল্লাহ 2টা নালী দিয়েছেন, একটা নালী হলো শ্বাসনালী আর একটা নালী হলো খাদ্যনালী। শ্বাসনালীটাকে আল্লাহ সামনে দিয়েছেন। 50 বছর 80 বছর আপনি খাদ্য খান, কিন্তু খাদ্য কখনো ভুল করে শ্বাসনালীর ভেতরে যায় না। একটা দিন একটা বার যদি খাদ্যনালী দিয়ে না ঢোকে খাদ্যটা ভুলে শ্বাসনালীর ভেতরে ঢুকে যায় তাহলে বান্দা সঙ্গে সঙ্গে দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহর কত কুদরত, বান্দার প্রতি আল্লাহর কত ভালোবাসা। বান্দা যখন এই খাদ্যটা গিলতে শুরু করে এপিগ্লটিস নামের একটা পর্দা দিয়া আমার আল্লাহ শ্বাসনালীটাকে ঢেকে দেয়। সুবহানাল্লাহ।
আবার খাদ্যটা তোমার দেহের ভিতরে গেল, আবার তোমার স্টোমাকের মধ্যে চলে গেল, পেটের ভিতরে চলে গেল। খাদ্যটার ভিতরে জীবাণু আছে, খাদ্যটাকে ডাইজেশন করতে হবে। পেটের ভিতরে যাওয়ার পর খাদ্যটা দুইভাবে ডাইজেশন হয়, একটা হলো কেমিক্যাল ডাইজেশন আর একটা হলো মেকানিক্যাল ডাইজেশন। খাদ্যটা পেটের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে খাদ্যটাকে চাপ দিয়ে চুরমার করে ফেলা হয়। এবার খাদ্যের ভিতরে থাকা জীবাণুগুলোকে ধ্বংস করতে হবে। এই জন্য আমার আল্লাহ পেটের ভিতরে এমন অ্যাসিড দিয়েছেন, ওই অ্যাসিডের এত ক্ষমতা, এত পাওয়ার, ওই অ্যাসিডের আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন। একটা নতুন বেলের যদি তুমি ওই অ্যাসিডের ভিতরে রেখে দাও, 24 ঘন্টার ভিতরে ওই অ্যাসিডটা ওই বেলেটটাকে পানিতে পরিণত করবে না। সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে অ্যাসিডটা বেলেটটাকে পানিতে পরিণত করবে। তাহলে চিন্তা করার অ্যাসিডটার কত পাওয়ার। কিন্তু চিন্তা হয় না, পেটের ভিতরে আছে, পেটের নাড়ি ভুঁড়ি যেগুলো আছে এগুলো ওকে পুরাই ফেলে না কেন? মুখের ভিতরে আমাটা তৈরি হলো, ওই লালাটা পেটের ভিতরে যাওয়ার পর পেটের চতুর্পাশে একটা প্রলেপ তৈরি করে, ওই প্রলেপটা ধ্বংস করিয়া অ্যাসিডটা তোমার পেটের চামড়া পর্যন্ত লাগতেই পারে না। কিন্তু আজকের মেডিকেল সায়েন্স বলেন, যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন খাদ্যে অনিয়ম করে, দুপুরের খাবার সকালে, রাতের খাবার দুপুরে, এইভাবে যদি খাদ্যে অনিয়ম করে, তখন ওই অ্যাসিডটা পেটের প্রলেপটাকে ধ্বংস করিয়া পেটের চামড়া পর্যন্ত লেগে যায়। আর ওই অ্যাসিডটা যদি একবার পেটের চামড়া পর্যন্ত লেগে যায়, তখন একটা রোগ হয়, নাম হলো তার পেপটিক আলসার। এবার ওই অ্যাসিডটা খাদ্যটাকে ডাইজেশন করে ফেললো, খাদ্য রসগুলো চলে গেল তোমার হার্টের ভিতরে। হার্টের ভিতরে আমার আল্লাহর কত কুদরত। হার্টের ভিতরে খাদ্যগুলো যাওয়ার পর, খাদ্য রসগুলো হার্টের ভিতরে যাওয়ার পর হার্ট সেটাকে আবার ট্রান্সফার করে পাঠিয়ে দেয় তোমার ফুসফুসের ভিতরে। ফুসফুস থেকে লাল রক্ত ধারণ করিয়া আবার চলে আসলো তোমার হার্টের ভিতরে। হার্ট আবার সেইটাকে পাম্প করিয়া তোমার দেহের প্রতিটি কোনায় উপকোনায় রক্ত পৌঁছায়া দেয়। হার্টের ভিতরে আল্লাহর কত কুদরত, বান্দা একবার যদি চিন্তা করতো হাতটার মধ্যে তোমার কত কুদরত। এই হাত, এই পা নাড়ানোর শক্তি আমার আল্লাহ তোমার কাছে দিয়েছেন, তোমার হাতে দিয়েছেন। কিন্তু এই হৃৎপিণ্ডটা, এই হাতটা পরিচালনার শক্তি বান্দা তোমার কাছে দেওয়া হয় নাই। কখনো চিন্তা করে দেখেছো কেন আমার হাতটা পরিচালনার শক্তি আল্লাহ আমার হাতে দিল না? এই হৃৎপিণ্ডটা প্রতি মিনিটে 72 বার সংকোচন হয় আর প্রসারণ হয়। ওই হৃৎপিণ্ড পরিচালনার ক্ষমতা বান্দা যদি তোমার হাতে আল্লাহ দিত, হৃৎপিণ্ডটা 1 মিনিটের জন্য যদি একবার বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে বান্দা দুনিয়ার জিন্দেগি তোমার শেষ হয়ে যাবে। তাহলে বান্দা তুমি চিন্তা করে দেখো, হাত পরিচালনার ক্ষমতা যদি আল্লাহ তোমাকে দিত, বান্দা যখন তুমি বিছানায় ঘুমিয়ে যাও, ওই হৃৎপিণ্ড পরিচালনা করতো কে? যদি আল্লাহ তোমার হাতে এই পরিচালনার ক্ষমতা দিত, ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জিন্দেগি তোমার শেষ হতো। ঠিক কি না? ঠিক কি না? কথা কয় না, ঠিক কি না? যদি হৃৎপিণ্ড পরিচালনার ক্ষমতা আল্লাহ তোমার হাতে দিত, ঘুমিয়ে গেলে ওটা পরিচালনা করতো কে? সন্তানকে বলতেন বাবা এটা চাপ দেওয়ার ছেড়ে দিত, ঘুমাই একটু, খেলার ছলে দৌড় দিত, আপনি শেষ। ঠিক না? আল্লাহর কত কুদরত। আবার তোমার দেহের ভিতরে আমার আল্লাহ 2টা কিডনি দান করেছেন। এই যে জীবাণুযুক্ত রক্তটাকে প্রতি মুহূর্তে ফিল্টার করতে হয়, এই ফিল্টার করার জন্য তোমার দেহের ভিতরে আমার আল্লাহ মাত্র 200 গ্রামের 2টা কিডনি দান করেছেন। এই 2টা কিডনির পাওয়ার কত জানো? আজকে যদি যার কিডনি নষ্ট হয়ে গিয়েছে,
ওই মেডিকেলের ভিতরে ডায়ালাইসিস ইউনিটে গিয়ে দেখবেন কিডনি যার অচল হয়ে পড়েছে, কিডনি যার নষ্ট হয়ে গিয়েছে, ওই কিডনি তার রক্ত পরিচালনা ফিল্টার করতে পারে না, ওই বান্দাকে সপ্তাহে 2 বার ডায়ালাইসিস ইউনিটের ভিতরে ভর্তি হইয়া 2টা পাইপ অপারেশন করিয়া শরীরের ভিতরে নিতে হয়। একটা পাইপ দিয়ে রক্ত বের হয়ে ডায়ালাইসিস মেশিনের ভেতরে আসে। একটা মেশিনের ওজন কমপক্ষে তো 100 কেজি হবে। রক্তটা মেশিনের ভেতরে আসলো, মেশিন রক্তটাকে ফিল্টার করিয়া আবার দেহের ভিতরে পাঠায়া দেয়। এই কাজটা করতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়, হাজার হাজার টাকা ব্যয় হয়ে যায়, সপ্তাহে কমপক্ষে 2 বার করতে হয়। কিন্তু আমার আল্লাহ তোমার দেহের ভিতরে 2টা কিডনি দিল, ওই কিডনি 2টার এত ক্ষমতা, ওই কিডনি 2টার আল্লাহ এত পাওয়ার দিয়েছেন। মাত্র 200 গ্রামের 2টা কিডনি তোমার দেহের ভেতরে প্রতিদিন 180 লিটার রক্ত ফিল্টার করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কত ক্ষমতা, আল্লাহর কত পাওয়ার। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা নিজেদের দিকে তাকাও, তাহলে আমি আল্লাহকে চেনা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, তাহলে তার শাস্তি জাহান্নামে দিলে কি অন্যায় হবে? কথা বলে না, জাহান্নামে দিলে অন্যায় হবে? এত নিয়ামত তোমার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা, এই পৃথিবীতে তোমার এক সময় কোনো অস্তিত্ব ছিল না, উল্লেখ করার মতো বান্দা তুমি কিছুই ছিলে না। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন। এই পৃথিবীতে উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে আমি আল্লাহ এই দুনিয়াতে তোমার অস্তিত্বের জানান দিয়েছিলাম। কিভাবে তোমার অস্তিত্বের জানান দিলাম? বান্দা তুমি কোথায় ছিলে চিন্তা করে দেখো। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বান্দা তুমি ছিলা তোমার বাবার ব্যাকবোনে, মেরুদণ্ডে। সেখান থেকে আমি আল্লাহ কুদরতের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ে আসলাম তোমার মায়ের দেহে। আজকের মেডিকেল সায়েন্স বলে জবাব দেয়, তুমি যখন মায়ের দেহ থেকে, বাবার দেহ থেকে মায়ের দেহে আগমন করেছিলা, মায়ের দেহে তুমি একা আসো নাই। যখন বাবার দেহ থেকে তুমি মায়ের দেহে আগমন করেছো, মায়ের দেহে তুমি বান্দা একা আসো নাই। একসঙ্গে 20 থেকে 25 কোটি ভাই ব্রাদার একসঙ্গে মায়ের দেহে আগমন করেছিলাম। 20 থেকে 25 কোটি শুক্রাণুর ভিতর থেকে আমি আল্লাহ তোমাকে ভালোবাসিয়া, আমি আল্লাহ তোমাকে মহব্বত করিয়া ওই 20 থেকে 25 কোটি শুক্রাণুর ভেতর থেকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জন্য বাছাই করেছি। কেমনে তোমাকে দুনিয়ার জন্য বাছাই করলাম? বান্দা একবার প্রসেসটার দিকে লক্ষ্য করো। মায়ের দেহের মধ্যে যখন আসলাম, আমাকে যেতে হবে মায়ের ইউটেরাস গর্ভাশয় পর্যন্ত। কিন্তু আল্লাহ বলেন মায়ের গর্ভাশয়ের মোহনাকে আমি আল্লাহ মাসের মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় গাঢ় মিউকাস দ্বারা বন্ধ করে রেখে দেয়, যাতে করে মোহনাটা প্রোটেকশন অবস্থায় থাকে, প্রোটেক্টেড থাকে। কিন্তু মাসের নির্দিষ্ট একটা সময়, মাসের নির্দিষ্ট একটা দিনই আমি আল্লাহ সেই গাঢ় মিউকাসকে হরমোন দ্বারা সফট করে দিয়ে এই শুক্রাণুগুলোকে মায়ের গর্ভাশয় পর্যন্ত যাওয়ার একটা সুযোগ করে দেই।
যখন আমি আল্লাহ মোহনার দরজাকে খুলে দিলাম ভেতরে ঢোকার জন্য, কিন্তু 20 থেকে 25 কোটি শুক্রাণু সবাই তো আর গর্ভাশয় পর্যন্ত যাইতে পারবে না। আমার আল্লাহ যে কোনো একটা শুক্রাণুকে দুনিয়ার জন্য বাছাই করবেন। কিন্তু আমার আল্লাহ কেমনে দুনিয়ার জন্য বাছাই করবেন? আমার আল্লাহর কত তোমার উপর কুদরত। এবার সবগুলো শুক্রাণু একসঙ্গে মায়ের গর্ভাশয়ের দিকে রওনা দেয়, কিন্তু মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ শুক্রাণু যেগুলো দুর্বল, যেগুলো উইক, ওগুলো সেখানেই শেষ হয়ে যায় অস্তিত্ব। বাকি শুক্রাণুগুলো মায়ের গর্ভাশয়ের মোহনা পর্যন্ত পৌঁছার আল্লাহ সুযোগ করে দেয়। গর্ভাশয়ের মোহনা পর্যন্ত যাওয়ার সাথে সাথে সেখানে আবার আর এক বিপদ। কেমন বিপদ? মায়ের দেহ এই শুক্রাণুগুলোকে চিনতে পারে না। বাবার দেহ থেকে আগমন করেছে, মায়ের দেহ মনে করে এগুলো জীবাণু। এই জন্য মায়ের দেহের ইমিউনিটি সিস্টেমটা তখন অ্যাক্টিভেট হয়ে যায়। এই শুক্রাণুগুলো মায়ের দেহের মোহনা থেকে ভেতরে ঢোকার সাথে সাথে, গর্ভাশয়ের মোহনা থেকে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মায়ের দেহের ভিতরে যে হোয়াইট ব্লাড সেল আছে, এই হোয়াইট ব্লাড সেলটা এই শুক্রাণুগুলোর উপর আক্রমণ শুরু করে দেয়। একের পর এক আক্রমণে অধিকাংশ শুক্রাণু সেখানে নিহত হয়ে যায়। মাত্র 20 থেকে 25টা শুক্রাণু পরবর্তী যে স্টেপ ফ্যালোপিয়ান টিউবের ভিতরে ঢোকার সুযোগ পায়। তাহলে ছিল 20 থেকে 25 কোটি। এদের ভিতরে আমার আল্লাহ 20 থেকে 25টা শুক্রাণুকে বাছাই করলেন। এই 20 থেকে 25টা শুক্রাণুর ভিতরে তুমি ছিলে একটা শুক্রাণু, আর আমার আল্লাহ ওই 20 থেকে 25টা শুক্রাণুর ভিতর থেকে আল্লাহ তোমাকে বাছাই করেছেন। ফ্যালোপিয়ান টিউবের ভিতরে যখন শুক্রাণুগুলো প্রবেশ করলো, প্রবেশ করার সাথে সাথে হাতে মাত্র 5টা দিন সময় আছে। এই 5 দিনের ভিতরে মায়ের দেহের গর্ভাশয়ের দুই পাশে ওভারিতে ডিম্বাণু স্টোর করা থাকে, ওখান থেকে একটা পরিপক্ক ডিম্বাণু রিলিজ হবে। ওই ডিম্বাণুর সাথে এই 20 থেকে 25টা শুক্রাণুর যার মিলন ঘটবে, সেই শুক্রাণুটাই দুনিয়াতে মানুষ হিসাবে আগমন করবে। ওভারি থেকে যখন একটা ডিম্বাণু রিলিজ হয়ে গেল, এই 20 থেকে 25টা শুক্রাণু একসঙ্গে চেষ্টা চালাইতে থাকে কে আগে ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে পারবে। যে আগে প্রবেশ করতে পারবে সেটাই মানুষ হিসাবে দুনিয়াতে আগমন করবে। 20 থেকে 25টা শুক্রাণু একসঙ্গে চেষ্টা চালাইতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া তোমাকে আল্লাহ দুনিয়ার জন্য বাছাই করিয়া ওই ডিম্বাণুর ভেতরে ঢোকার তোমাকে সুযোগ করে দিয়েছিল। একটা শুক্রাণু যখন ডিম্বাণুর ভিতরে প্রবেশ করল, প্রবেশ করার সাথে সাথে ডিম্বাণুটা তার ভিতরে ছোট ছোট বিস্ফোরণ ঘটায়। ছোট ছোট বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে ডিম্বাণুর চামড়াটাকে আরও মোটা করে দেয়, যাতে করে আর একটা শুক্রাণু ডিম্বাণুর ভেতরে প্রবেশ করতে না পারে, ডিম্বাণুটা যাতে নষ্ট হয়ে না যায়। একটা শুক্রাণু ভেতরে প্রবেশ করার সাথে সাথে ডিম্বাণু তার চামড়াকে মোটা করিয়া বাকি শুক্রাণুগুলোকে ভিতরে ঢোকা থেকে বারণ করে দিল। সুবহানাল্লাহ। তাহলে যেটা ঢুকলো সেটাই আপনি আর আমি, ঠিক কি না? ঠিক কি না? জোরে কয় না, ঠিক কি না? যেটা ভেতরে ঢুকলো ওটাই আপনি আর আমি। তাহলে দেখেন, ওই ডিম্বাণুর ভিতরে তোমার আর আমার অস্তিত্ব কেমন ছিল? ডিম্বাণুর ভিতরে ঢুকলেন, এখন তুমি ছেলে হবে নাকি মেয়ে হবে, পুত্র হবে নাকি কন্যা হবে, আল্লাহ পাক সেটা সিদ্ধান্ত দেয়। বাবার স্পার্মের ভিতরে 23 জোড়া ক্রোমোজোম থাকে, সুতার কুণ্ডলীর মতো পেঁচানো, নাম হলো তার ক্রোমোজোম। বাবার স্পার্মে থাকে 23 জোড়া, আর মায়ের ডিম্বাণু থাকে 23 জোড়া। এখান থেকে 22 জোড়া ক্রোমোজোম মিলিত হওয়ার মাধ্যমে আমার আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দেয় এই সন্তান দেখতে কেমন হবে, কালো হবে নাকি ফর্সা হবে।
লম্বা হবে নাকি বেটে হবে, এই সিদ্ধান্তগুলো আল্লাহ দিয়ে দেয়। দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই কালোকে সাদা বানিয়ে পৃথিবীতে নিয়ে আসে, লম্বাকে বেটে বানিয়ে, বেটেকে লম্বা বানিয়ে পৃথিবীতে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, দ্যাট নট ডিপেন্ডস অন ইউর উইশ। আমি আল্লাহ যেভাবে চাইব মানব সন্তান ঠিক সেভাবেই পৃথিবীতে আগমন করবে। সুবহানাল্লাহ। আবার বাকি এক জোড়া ক্রোমোজোম মিলিত হওয়ার মাধ্যমে আমার আল্লাহ জানায়া দেয় এই সন্তান পৃথিবীতে কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে। কিন্তু আজ দুর্ভাগ্য, আমাদের দেশে দেখা যায় কত মানুষ কন্যা সন্তান হলে মুখটা বেজার হয়ে যায়, শাশুড়ির মুখটা কালো হয়ে যায়। কন্যা সন্তান হয়েছে বলে মুখটা বেজার, শাশুড়ির মুখটা কালো হয়ে গেল। কন্যা সন্তানের দায়ে কত স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, ঠিক না? তাহলে যারা কন্যা সন্তান হলে স্ত্রীকে তালাক দেয়, এরা জাহিলিয়াতের মূর্খ ছাড়া আর কিছুই হতে পারে না। কারণ এটা আল্লাহ পাক তোমার মাধ্যমে নির্ধারণ করেছে। বাবার স্পার্মে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলো এক্স থাকতে পারে, ওয়াইও থাকতে পারে, কিন্তু মায়ের ডিম্বাণুতে যে ক্রোমোজোমগুলো থাকে এগুলো ফিক্সড এক্স ক্রোমোজোম। তাহলে বাবার ডিম্বাণুতে, বাবার স্পার্মে যদি এক্স থাকে, মায়ের ডিম্বাণুতে এক্স মিলিত হলে হবে পুত্র সন্তান। সুবহানাল্লাহ। আর বাবার স্পার্মে যদি ওয়াই থাকে আর মায়ের ডিম্বাণুতে যদি আছে তো এক্স, তাহলে ওয়াই আর এক্স মিলিত হলে পৃথিবীতে জন্ম নেবে কন্যা সন্তান। সুতরাং মায়ের উপর দোষ চাপানোর কোনো সুযোগ নাই, ঠিক কিনা? এটা নির্ধারণ করা হয়েছে তোমার মাধ্যমে। সুবহানাল্লাহ। তো সুতরাং যারা মায়ের উপর দোষ চাপায় ও জানেই না এটা নির্ধারণ হয়েছে তার মাধ্যমেই। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহ সেট করলো কন্যা সন্তান হবে নাকি পুত্র সন্তান হবে। এবার প্রথম স্টেজে এই শুক্রাণুটা দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে, একটা চান্স থাকে। আর যদি দুই ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে পৃথিবীতে জন্ম নিবে আইডেন্টিক্যাল টুইন্স। এই যে ছাত্র আন্দোলনে মুগ্ধ নামের এক ছাত্র, মুগ্ধ নামের এক যুবক পানি বিতরণ করতে যাইয়া জালিম সরকারের হাতে নিহত হয়েছেন, ঠিক কিনা? এরা দুই ভাই ছিল আইডেন্টিক্যাল টুইন্স। কিন্তু যদি এটা দুই ভাগে বিভক্ত হতে না পারে তাহলে পৃথিবীতে জন্ম নেবে কনজয়েন্টেড টুইন্স, মানে জোড়া লাগানো বাচ্চা, যার অনেক উদাহরণ পৃথিবীতে আপনারা দেখতে পান। এবার এই শুক্রাণুটা ধীরে ধীরে একটা এমব্রিও, একটা ভ্রূণের রূপ ধারণ করতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রাথমিক অবস্থায় এই ভ্রূণটার এবার পুষ্টির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। পুষ্টি আল্লাহ কিভাবে দিবেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলেন, জমিনে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে গ্রহণ করি নাই। সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়েছি। এই জমিনে যত প্রাণ আছি সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ কারো উপর দেই নাই, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতেই নিয়েছি। এই ভ্রূণটার এবার পুষ্টির প্রয়োজন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়োগসেক নামের একটা বস্তু থেকে এই ভ্রূণটার পুষ্টি আল্লাহ যোগান দিতে থাকে। কিন্তু ডে বাই ডে যখন ভ্রূণটা আরও বৃদ্ধি পেতে থাকে, ভ্রূণটার যখন আরও পুষ্টির প্রয়োজন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মায়ের দেহের সাথে একটা পাইপ সেট করে দেয় মায়ের দেহের পুষ্টি সন্তানটার ভেতরে আসার জন্য। কিন্তু মায়ের দেহ থাকিয়া একটা প্রাপ্ত বয়স্ক মানুষের রক্ত সরাসরি যদি ওই ভ্রূণটার ভিতরে এসে যায়, ভ্রূণটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন মায়ের দেহের ওই পাইপের মাঝখানে প্লাসেন্টা নামের একটা মেশিন সেট করে দেয়। ওই মেশিনের এত ক্ষমতা জানো, মায়ের দেহ থেকে রক্ত প্লাসেন্টার ভিতরে আসি,
প্লাসেন্টা মেশিনের ভিতরেই রক্ত যখন আসলো, ওই মেশিনটা মায়ের রক্তগুলোকে ফিল্টার করিয়া রক্তের ভিতরে থাকা গ্লুকোজ আর পুষ্টিকর পদার্থগুলো প্লাসেন্টা মেশিন সন্তানটার দেহের ভিতরে পাঠিয়ে দিল। বাকি দূষিত রক্তগুলো আবার মায়ের দেহে ফেরত পাঠায়া দেয়। এইভাবে আমার আল্লাহ ভ্রূণটার জীবন সেভ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বর্ণনাগুলো কোরআনের ভেতরে আমার আল্লাহ দিয়েছেন। সুম্মা খলাকনান নুতফা, আল্লাহ পাক বলেন প্রথমে আমি আল্লাহ পাক নাপাক পানি আলাকা, এরপর সেই নাপাক পানিকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করে দেই। এরপর ফাখলাকনাল আলাকাতা মুদগা, এরপর আমি আল্লাহ জমাট বাঁধা রক্তকে আমি আল্লাহ গোস্ত পিণ্ডতে পরিণত করে দেই। ফাখলাকনাল মুদগাতা ইযামা, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গোস্ত পিণ্ডকে আমি আল্লাহ হাড়ে পরিণত করে দেই। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই হাড়কে মাংস দ্বারা ভরাট করিয়া আমি আল্লাহ পৃথিবীতে মানুষের অস্তিত্বের জানান দেই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তোমাকে মায়ের দেহে গঠন করেছেন। সুবহানাল্লাহ বলেন। আজকের বিজ্ঞানীরা বলেন 120 দিন পর্যন্ত এই ভ্রূণটা একটা লাশের মতো মায়ের দেহে পড়ে থাকে। সুবহানাল্লাহ। মায়ের দেহের ভিতরে লাশের মতো পড়ে থাকে 120 দিন পর্যন্ত। 120 দিনের মাথায় এই ভ্রূণটা হঠাৎ করে নড়তে শুরু করে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত এর কুল কিনারা খুঁজে পায় নাই যে ওই ভ্রূণটা একটা লাশের মতো পড়েছিল, কিভাবে হঠাৎ এটা নড়তে শুরু করলো। আল্লাহ পাক বলেন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মিনার রূহ, আমি হুকুম করেছি, রূহ তার ভিতরে ঢুকেছে আর এটা নড়তে শুরু করেছে। সুবহানাল্লাহ। এমন একটা দিন আবার আসবে, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এমন একটা দিন আবারও আসবে আমি আল্লাহ যখন হুকুম করব তার ভিতর থেকে রূহ বেরিয়ে আসবে। কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো ক্ষমতাধর ব্যক্তি যদি তার পাশে যদি সাপোর্ট দেয়, পাহারা দেয়, রূহকে তার ভিতরে বেঁধে রাখা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এইভাবে তোমাকে প্রোটেকশন দিয়েছেন মায়ের দেহের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে এত নিয়ামত পাওয়ার পরেও যে বান্দা আল্লাহর হুকুম পালন করে না, তার কি মুসলমান দাবি করার কোনো অধিকার আছে? আছে। আমার আল্লাহ নবীজিকে এই জন্য জানায়া দিয়েছেন, ও নবী আমার মানুষদেরকে আপনি জানায়া দেন আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দারা দুনিয়াতে শুধু আমি আল্লাহর কাছে দুনিয়া চায়, আমি আল্লাহর কাছে বলে ও আল্লাহ আমাকে দুনিয়ার ক্ষমতা দাও, ও আল্লাহ তুমি আমাকে দুনিয়ার বাদশাহী দাও, যেই মানুষগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এত নিয়ামত পাওয়ার পরেও দুনিয়া চায়, আল্লাহ বলেন ও নবী আমার ওই উম্মতদেরকে জানায়া দেন আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরেও যেই বান্দারা শুধু দুনিয়া চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে কিছুদিনের জন্য শান্তি উপভোগ করতে দেব, কিন্তু আমি আল্লাহ পাক ওই বান্দাকে আখিরাতে আমি আল্লাহ সবার সামনে লজ্জিত করব। কিন্তু আমার যেই বান্দা আমি আল্লাহর এত নিয়ামত পাওয়ার পরে যেই বান্দা গভীর রজনীতে আল্লাহর কাছে দুহাত তুলে কান্দে রব্বুল আলামিন, ও আল্লাহ দুনিয়ার বাদশাহীরা আমার দরকার নাই, দুনিয়ার টাকা পয়সার প্রয়োজন নাই, দুনিয়াতে চলার মতো আমার যেটুকু প্রয়োজন
ওইটুকুই হলে আমার হবে, অতিরিক্ত কোনো কিছুর আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন, ও নবী আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আমার বিশাল নিয়ামত পাওয়ার পরে যেই উম্মত আমি আল্লাহর কাছে শুধু আখিরাত চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া মায়া করিয়া আমার ওই বান্দাকে আমি আল্লাহ দুনিয়াতেও শান্তি দিব। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওই ব্যক্তিকে আমি আল্লাহ আখিরাতের ময়দানেও জান্নাত দিয়া আমি ওই বান্দাকে সম্মানিত করব। ইবাদুকা ইয়া ইলাহি কদ আতাউকা মুকিররিনাজ যুনুবা কনাল আলাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, আজকে যেই কথাটা আমি বলতে চেষ্টা করলাম যে ভাই প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ পাকের রহমত দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন আপনি যেখানেই যান আল্লাহ তাআলার প্রয়োজন আছে কি নাই? ইউ নিড হিজ মার্সি ইন এভরিথিং ইউ ডু, ইউ নিড হিজ মার্সি ইন এভরিহোয়ার ইউ গো। উইদাউট দ্য মার্সি অফ আল্লাহ ইউ ক্যানট সার্ভাইভ ইভেন 1 সেকেন্ড। যে কাজেই করো, যেখানেই যাও, আল্লাহর রহমত তোমার প্রয়োজন। আল্লাহর রহমত ছাড়া 1 সেকেন্ড চলার শক্তি তোমার নাই, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার প্রতি আল্লাহর এত অনুগ্রহ দেখেন। আল্লাহ পাক বলেন, ইফ ইউ ডু 1 sin আই উইল গিভ ইউ 1 sin। একটা যদি পাপ করো, একটা পাপই আমি আল্লাহ দেবো, বেশি দেবো না। বাট ইফ ইউ রিপেন্ট, ইফ ইউ কাম ব্যাক, আই উইল টার্ন ইট ইনটু রিওয়ার্ড। কিন্তু যদি তুমি অনুতপ্ত হও, ফিরে আসো, আমি আল্লাহ তোমার পাপগুলোকে পূর্ণে পরিণত করে দেবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় উপস্থিতি, সবসময় চিন্তা করবেন, দুনিয়াতে আসি এক সময় থাকবো না। চিন্তা করে দেখতে হবে, where was I before, where am I right now, how long will I be here, and where am I going to go after my heart stop breathing। কোথায় ছিলাম, কোথায় আছি, আবার এখানে কতদিন থাকবো, আমার এই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পর আবার কোথায় যাব। এই চিন্তা, এই ফিকির যতক্ষণ তুমি করতে না পারবে, ততক্ষণ তুমি পাক্কা ইমানদার হতে পারবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তার শুকরিয়ার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছে। আজকে মসজিদে যখন আজান হয়ে যায়, তুমি দোকানে বসে থাকো, চার স্টলে বসে থাকো, মসজিদে আজান হয়ে যায়, আর তুমি বাড়ির মধ্যে আরামে ঘুমাও, আর তুমি দাবি করো মুসলমান। এই রকম মুসলমানের শাস্তির প্রয়োজন, ঠিক কি না? ওই সময় সামনে আসতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। মসজিদে আজান হবে আর তুমি দোকানের মধ্যে বসিয়া টিভি দেখবা, মসজিদে আজান হবে আর তুমি বিছানার মধ্যে ঘুমিয়ে থাকবা, আর নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দিবা। এই সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না, ঠিক কি না?